এখানে এসছিল, আজকেই এসছিল। ও তো জিনিসপত্রের দাম কেমন কি যাচ্ছে, কেমন কি দাম চলছে না চলছে সেটা জেনে গেল। ওরা কি আর ঘুরে দামটা কমাতে পারবে কি বলুন? যেমন মার্কেট আমদানি হবে সেরকম দাম হবে। আলু খুচরো বাজারে 10 টাকা এগুলো বিক্রি হচ্ছে। কিছু কিছু মালে বেশি আছে, কিছু কিছু মালে কম আছে। বাইরের মালগুলো একটু দামটা বেশি আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ওর জন্য আমদানি কমের জন্য বেশি আছে। বৃষ্টির জন্য আমার যতদূর সম্ভব, যেটা আমার মনে হয়, বৃষ্টির জন্য দামটা কিছুটা বেড়েছে সবজি। আলুর দাম নেই, বৃষ্টিতে নষ্ট হওয়ায় কাঁচা শাকসবজির সামান্য মূল্যবৃদ্ধি আর তার জেরেই রাজ্য জুড়ে সবজি বাজারে হানা পুলিশ প্রশাসনের। গতকাল সকাল থেকে আজ পর্যন্ত রাজ্যের প্রায় প্রতিটি থানার বাজারগুলিতে অভিযান চালালো পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরেই চাল, ডাল, তেল, মশলা, শাকসবজি সহ প্রায় সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতেই মাঠে নেমেছে প্রশাসন। উত্তর থেকে দক্ষিণবঙ্গে বর্ষা চলছে পুরোদমে। টানা বৃষ্টি আর মেঘলা আকাশে ক্ষতিগ্রস্ত সবজির চাষ। সবজি আর গাছ নষ্টের ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আগামী দিনেও সবজি সংকটের আশঙ্কা, আর তার জেরেই কিছুটা বেড়েছে শাকসবজির দাম। যোগানের অভাবে সবজির দাম কিছুটা বাড়লেও জলের দরে বিক্রি হচ্ছে আলু। গত শনিবারের তুলনায় আজ দাম সামান্য বাড়লেও রেডি গড় আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 6 টাকার নিচে, আর রেডি ডালা আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 7 টাকা 50 পয়সায়। সবজির দাম সামান্য বাড়তেই যেমন মাঠে নেমেছে সরকার, তেমনি আলুর ন্যায্য দামের জন্য পদক্ষেপ নিক সরকার, বলছেন আলু চাষিরা। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার জেরে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। আজ থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গেও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পাহাড় ও ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এখনো বন্যায় ভাসছে আমাদের প্রতিবেশী রাজ্য আসাম। বিগত 30 বছরে এমন বন্যা দেখেনি আসামবাসী। জলের তলায় বাড়ি, ঘর, রাস্তাঘাট থেকে চাষের জমি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা সবজির মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে পৌঁছে গেছি বাঁকুড়া জেলার কতুলপুরের সবজি বাজারে। চলুন এখন এখানকার চাষি ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজ কোন সবজির দাম কি আছে, দাম কতটা বেড়েছে, আলুর দাম কি আছে, বৃষ্টিতে সবজির চাষ কতটা ক্ষতিগ্রস্ত। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। সবজির দাম কালকের তুলনায় বেশি না কম? একটু বেশি আছে মনে হয়। ও তা আজকে টমেটো কত করে যাচ্ছে? টমেটো আজ 50 টাকা কেজি। আর এই বেগুন? বেগুন 60 টাকা কেজি। কালকে কত ছিল? বেগুনের দামটা তুলনামূলকভাবে একটু কম। আগেতে 80 টাকা ছিল, হ্যাঁ, 3 দিন আগে। এখন বেগুনের দামটা একটু কম দেখছি, 60 টাকা কেজি। আর ওই যে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম কত করে? হ্যাঁ, ক্যাপসিকাম স্যার কখনো 15 টাকা শ হয়, কখনো 20 টাকা শ হয়। ঠিক আছে, আচ্ছা। 20 টাকা শ। আর আপনার বরবটি? বরবটি স্যার 60 টাকা কেজি বিক্রি করছি। হ্যাঁ, 250 15। তো দাদা বৃষ্টির জন্য কি দামটা কি বেড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির জন্য আমার যতদূর সম্ভব, যেটা আমার মনে হয়, বৃষ্টির জন্য দামটা কিছুটা বেড়েছে সবজি। সবজির কি ক্ষতি হয়েছে বৃষ্টির জন্য? ওটা আমি ঠিক বলতে পারছি না, তবে মনে হয় কোথাও কেমন ক্ষতি হয়েছে, না হলে দামটা বাড়বে কেন? যেমন পটলের দাম 50 টাকা কেজি। আচ্ছা, পটলের 50 টাকা। আচ্ছা। ঝিঙের দাম 60 টাকা কেজি। ঝিঙের দাম কি একটু কমেছে? ঝিঙের দামটা একটু কম। 80 টাকা ছিল। হ্যাঁ, 80 টাকা ছিল, 60 টাকা হয়েছে। বেগুনটা 80 টাকা ছিল, 60 টাকা হয়েছে। কাঁচা লঙ্কার দাম আছে 15 টাকা শ। বেড়েছে? একটু বেড়েছে। আগে 12 টাকা 10 টাকা শয়ে পাওয়া যাচ্ছিল কয়েক মাস আগে, এখন 15 টাকা শ। আর বাঁধাকপি কত করে? বাঁধাকপি 50 টাকা কেজি। বাঁধাকপি 50 টাকা? 50 টাকা কেজি। আর একটা ফুলকপি দেখতে পাচ্ছি ছোট্ট, হ্যাঁ, ওই কত করে? ফুলকপি 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, ভালো ফুলকপি হলে। আচ্ছা। আর যদি 2-1 দিনের বাসি হয়, সেটা 70 টাকা 60 টাকা কেজি। আচ্ছা দাদা, আমি একটা জিনিস জানতে চাইছি, এই যে ধরুন আপনি তো চাষির কাছ থেকে ধরুন কিনছেন এগুলো দিয়ে আপনি বিক্রি করছেন এখানেতে, হ্যাঁ। বা এমনি অন্য কোনো বড় ব্যবসাদারের কাছ থেকে কিনছেন, হ্যাঁ। কতটা লাভবান হচ্ছেন এই দাম বেড়ে যাওয়ার পর থেকে, নাকি এর থেকে আরো বেশি দাম বাড়া দরকার আছে? আমরা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি চাষির কাছ থেকে সবসময় মাল কিনি না। হ্যাঁ, কখনো কখনো আমরা ম্যাক্সিমাম এই ব্যবসাদারদের কাছ থেকেই মাল কিনি। ঠিক আছে, চাষিদের কাছ থেকে এই যে আমাদের বড় বড় ব্যবসাদাররা আছেন, ওনারা মালটা কিনেন, বা ওনারা বাইরের থেকে মালটা আনেন, আমরা আবার ওদের কাছ থেকে মালটা কিনি। ঠিক আছে, তো মোটামুটি চলে যাচ্ছে, মোটামুটি আহামরি কিছু না হলেও। বিভিন্ন বাজারেতে দেখছি প্রশাসনিক থেকে হানা দিচ্ছে, তা আপনাদের এখানে কি প্রশাসনিক তরফ থেকে হানা এসেছিল, মানে দেখতে এসেছিল? হ্যাঁ, এখানে এসছিল, আজকেই এসছিল। ও, তো জিনিসপত্রের দাম কেমন কি যাচ্ছে, কেমন কি দাম চলছে না চলছে সেটা জেনে গেল। আর কি বলছেন তারা? তারা এমনি প্রশ্ন কিছু করেনি, জাস্ট এলো,
দাম জিজ্ঞাসা করলো যে এই কি, এইটার কি দাম, ওইটার কি দাম, মালপত্রের দাম সব জিজ্ঞাসা করলো, দিয়ে তারা চলে গেল। আর তারা কি এমনি কোনো রকম মানে নোট করছিল খাতাতে? হ্যাঁ, খাতাতে একটা নোট করছিল, দামগুলো লিখছিল যে এটার এই দাম, পটলের এই দাম, বেগুনের এই দাম, হ্যাঁ, এরকম করে তারা নোট করে নিয়ে যাচ্ছে। আর গতকালের দামগুলো নোট করছিল নাকি? না, গতকাল কি চলছিল সেটা জিজ্ঞাসা করেনি, আজকের কারেন্ট মার্কেটে কি চলছিল সেটাই জিজ্ঞাসা করলো। আচ্ছা, তা বৃষ্টির জন্য আপনার দেখুন সবজির বলছে নাকি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হলো? ক্ষতিগ্রস্ত বলতে বৃষ্টির জন্য তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বাজারে জিনিসপত্রের দাম ওই জন্যই বেশি, মালপত্র অনেকটাও বৃষ্টির জন্য তো নষ্ট হয়ে গেছে, বৃষ্টির জন্য প্রচুর মাল নষ্ট হয়ে গেছে, চাষিদেরও প্রচুর ক্ষতি হয়েছে, ওই জন্য বাজারে মালের আমদানিও কমে গেছে অনেক, সেই জন্য জিনিসপত্রের দাম একটু বেশি আছে এখন। আর দাম কি আরো বাড়বে? ওটা বলা যাবে না, দাম বাড়বে বা কমবে বলা যাবে না, আমদানির উপরে দাম নির্ভর করে, তো আমদানি থাকলেই দাম কমবে, আর না থাকলে দাম তো বাড়বেই। আপনার কাছে খুব সুন্দর শসা আছে দেখছি, কত করে কেজি যাচ্ছে শসা? শসা আজকে 30 টাকা। কালকের তুলনায় দাম বেশি না কম? কালকের তুলনায় একটু বেশি, কালকে 40 টাকা বিক্রি হয়েছে, আজকে 30 টাকা। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072, মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। দাদা, আজকে সবজির দাম কালকের থেকে বেড়েছে না কমলো? সবজির দাম কয়েকদিন বেশি আছে, ও যেমন শসা 30-40 টাকা, পটল 40-50 টাকা, বেগুন 60-70, উচ্ছে আপনার 70 টাকা 80 টাকা, ভেন্ডি 30-40, ঝিঙে ঝিঙে? 50, ঝিঙেও 50-60 টাকা, আচ্ছা। তো দাদা আদা 250 টাকা। তো দাদা এই যে দামটা বাড়ছে, এই বৃষ্টির কারণে দামটা বাড়লো? দামটা ছিল কমই ছিল, কিন্তু বৃষ্টি লেগে এখন বেড়েছে আর কি, একটা কম দামে ছিল, বৃষ্টির কারণে বেড়েছে। তো দাদা গতকালের তুলনায় আজকের দাম বেশি না কম? না, একই আছে, কদিন সপ্তাহখানেক একই চলছে। তো আবার তো প্রশাসনিক তরফ থেকে তো প্রত্যেকটা বাজারে তো হানা দিচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? ওই ব্যাপারে কি বলুন না, ওরা কি আর ঘুরে দামটা কমাতে পারবে কি বলুন? যেমন মার্কেট আমদানি হবে সেরকম দাম হবে, কিন্তু আলু নয় যে স্টকিং আছে। আজকে আলুর দাম কত আছে? আলু খুচরো বাজারে 10 টাকা এগুলো বিক্রি হচ্ছে, আর বস্তা কিনলে 200 টাকা করে। আপনি কোথা থেকে নিচ্ছেন আলুটা? আলু আমি গিলাপাটি কাছে নিই, বুঝতে পারছেন, 250 টাকা 300 টাকা দাম নিচ্ছে যেমন। আজকে সবজির দাম কিরকম আছে? একটু অনেক জিনিসের দাম একটু কমও আছে, অনেক জিনিসের একটু বেশিও আছে। ওই কুমড়ো ওজন করছেন দেখছি, কত দাম আছে কুমড়ো? পুরো 30 টাকা কেজি। 30 টাকা কেজি। ফুলকপি? ফুলকপি 80-100 টাকা কেজি। আচ্ছা। এইদিকে গাজর আছে, গাজরটা কত করে কেজি আছে? গাড়ি 40-50 টাকা কেজি। আর আপনার পেঁপে? পেঁপে 30 টাকা কেজি। তো সবজির দামটা কি কালকের তুলনায় আজকে বেশি না কম? একটু বেশি আছে, কিছু কিছু মালে বেশি আছে, কিছু কিছু মালে কম আছে। বাইরের মালগুলো একটু দামটা বেশি আছে, বাইরে বৃষ্টি হচ্ছে ওর জন্য আমদানি কমের জন্য বেশি আছে। আপনি এই সবজিটা বাইরে কোথা থেকে নিয়ে আসেন? এখানে সব অনেকে বড় ব্যবসাদার আছে, তারা নিয়ে আসে, তাদের কাছ থেকে আমরা কিনি। আচ্ছা। তো সবজির দামটা বৃষ্টির জন্যই শুধুমাত্র বৃদ্ধি হচ্ছে? না, বৃষ্টির জন্য তারপর মাল
মালপত্র একটু অল্প হচ্ছে গাছে পরিমাণ, ওর জন্য আমি আপনার পিছনে আলু দেখতে পাচ্ছি, আলুর দাম কত আছে আজকে? আলুর দাম আজকে 10 টাকা কেজি। আপনি কি খুচরো কেনেন নাকি স্টোর থেকে তুলছেন? না, এমনি এখানে পাইকারি বিক্রি করতে আসে, সেখান থেকে আমরা কিনি আর কি বস্তা। কত করে বস্তা তুলছেন? 250, কোনোদিন 300। তো দাদা, এই যে সবজিটা ধরুন আপনি চাষির কাছ থেকেও কিনছেন, হ্যাঁ, যখন এই চাষির কাছ থেকে কিনছেন, কিনে যখন বিক্রি করছেন, এই যে দামটা আছে এই দামেতে মোটামুটি চাষি আর আপনি দুজনেই ঠিকঠাক দাম ইয়েটা উপকৃত হচ্ছেন? মানে ওই মানে সম্পূর্ণ ঠিক হচ্ছে না, মোটামুটি একটা রানিং চলছে আর কি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।